ফ্যাটি লিভার গ্রেড 2, কিডনি ড্যামেজ, চোখের রেটিনা, আর ডায়াবেটিস ছিল 21 বছর, ইনসুলিনও দিয়েছি 12 বছর। প্রতি মাসে আমার 1 লক্ষ টাকার ওষুধ লাগতো, সব কিছু মিলিয়েছিল। তো সেই টাকাটা এখন আর লাগতেছে না। এই যে লাইফস্টাইল ফলো করার পরের থেকে এই 5.6 থেকে 6-এর মধ্যে, 6-এর উপরে আর ডায়াবেটিসটা উঠাইতে পারতেছি না। যত খাবারই খাচ্ছি উঠাইতে পারতেছি না। তার মানে হচ্ছে যে আমার খাবার এবং কন্ট্রোল আস্তে আস্তে কন্ট্রোল করতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান, বাড়িধারা ডিওএসএস থেকে আসছি, দেশের বাড়ি বিক্রমপুর। অ্যাকচুয়ালি আমি আসছিলাম এখানে জিম করার জন্য। তো এই জিমে এসে আমাকে আমার জিমের ট্রেনার বলল, স্যার আজকে একটু হেভি লিফট দিব, আপনি তাহলে ব্রেকফাস্টটা করে আসেন। নর্মালি আমার ব্রেকফাস্টটা লাগে না। তো আমি নিচে গিয়ে ব্ল্যাক রাইস খেলাম। আমি বললো যে ব্রেকফাস্ট করার পরে 1 ঘন্টা পরে আসবেন। আমি ভাবলাম তাহলে স্যারের সেশনে যাই, কিন্তু সেশনে আসা ওই জন্যই পিছনে বসি, যাতে সামনের দিকে না আসি, কিন্তু টানতে টানতে আসলে আর পিছনে থাকতে পারি না। আর নর্মালি আমি জিম থেকে যখন নামি, একটু লেট করে নামি, তখন আর স্যারের এটার দিকে উকি দিই না, কারণ উকি দিলে মনে হয় যে একটু ঢুকি, আর ঢুকতে গেলেই আমার পুরা সেশনটায় বসে আর উঠতে ইচ্ছা করে না। ওইটা আমি চেষ্টা করতেছি এটা থেকে আসলে সবসময় লাইভে থাকি আর এটা থেকে রিকভারি করার জন্য। যাই হোক, যেই কথাটা বলার জন্যই আসছি সেটা হচ্ছে, আমরা এইখানে যারা প্রথমে আসি, আমার বেলাও তাই হয়েছে। আমার তো ফ্যাটি লিভার গ্রেড 2, কিডনি ড্যামেজ, চোখের রেটিনা, আর ডায়াবেটিস ছিল 21 বছর, ইনসুলিনও দিয়েছি 12 বছর। কিন্তু আমি এই যে লাইফস্টাইল ফলো করার পরের থেকে এই 5.6 থেকে 6-এর মধ্যে, 6-এর উপরে আর ডায়াবেটিসটা উঠাইতে পারতেছি না। যত খাবারই খাচ্ছি উঠাইতে পারতেছি না। তার মানে হচ্ছে যে আমার খাবার এবং কন্ট্রোল আস্তে আস্তে কন্ট্রোল করতেছি। গতকালকে আমার মনে হয়েছে যে আমি এত কিছু মেনটেন করার পরে আমার কাছে আমি এখন মোটামুটি ভালোই ফিট আছি। প্রতি মাসে আমার 1 লক্ষ টাকার ওষুধ লাগতো, সব কিছু মিলিয়েছিল। তো সেই টাকাটা এখন আর লাগতেছে না। গতকাল হঠাৎ করে মনে হয়েছে যে আমি আসলে জেকে লাইফস্টাইল ফলো করে যে সুস্থ হয়েছি, কালকে থেকে মনে হয়েছে আসলে এতদিন আমি সুস্থ হয়েছি না বুঝা। আসলে আমি জেকে লাইফস্টাইলকে আসলে বুঝিই নাই, না বুঝাই আমি স্যার যেভাবে বলছে, ডাক্তাররা যেভাবে বলছে, ওটা দেখে 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 আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেছি। ইদানিং যে যা দেখতেছি, আমি জেকে লাইফস্টাইল মানে হচ্ছে শুধু অর্গানিক প্রোডাক্ট খাওয়া দাওয়া, ব্যাপারটা এরকম না। জেকে লাইফস্টাইল মানে চিকিৎসা, ব্যাপারটা এই জায়গায়ও না, আমার কাছে যেটা মনে হয়েছে। আর জেকে লাইফস্টাইল হচ্ছে ফান্ডামেন্টাল কিছু আছে, এই 3-4টা জিনিসের সমন্বয় হচ্ছে লাইফস্টাইল। সেটা আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা এখানে কেউ চিকিৎসার জন্য আসি না। আর এখানে আমাদের হসপিটাল নেই, অপারেশন থিয়েটারও নেই, যেখানে আমার চিকিৎসা হবে, অপারেশন হবে, কাটাছিটা হবে। সুতরাং এটা টোটালটাই লাইফস্টাইল, এটা আমাদেরকে আরও ভালোভাবে বুঝতে হবে। সময় বেশি পেলে আর একটু ভালো বলতে পারতাম। এখন যেটা হচ্ছে, আমরা আসার পরপরই বেশ সারে এই অর্গানিক প্রোডাক্ট খাওয়ার পরে দেখবেন যে 1 মাসের মধ্যে সবাই মোটামুটি অসুস্থ ফ্রি হয়ে যাবেন। ফ্রি হয়ে যাওয়ার পরে মনে হবে যে আমরা অনেক ফ্রি হয়ে গেছি, এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যখন শুনবে তখন জিজ্ঞেস করি, কিরে ভাই তোর কেমনি কী হয়েছে, প্রেশারের ওষুধ ছাড়লে কেমনি, ডায়াবেটিস ছাড়লো কেমনি? তখন আপনার কাছে মনে হবে আমি একটা ইঞ্জিন। তখন তারা আপনারা বিভিন্ন রকমের পরামর্শ দিতে থাকবেন যে তুই ভোরে উঠবি, ঘাসে হাঁটবি, এইটা খাবি, ওইটা খাবি, এই করলে এই হবে, ভিনেগার খাবি, এই করবি, সেই করবি। তখন নিজের কাছে ইঞ্জিন মনে হবে। এখানে আসেন কেউ ইঞ্জিন? কেউ ইঞ্জিন আছেন? ওই যে ইঞ্জিন তো একটা আচ্ছা 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 আচ্ছা। তো এই ইঞ্জিনের কিছু সিস্টেম আছে, এটা কি জানেন কি না? আমি বসে কারো পরামর্শ দিয়ে দিলাম, এটাই কি আমি ইঞ্জিন হয়ে গেলাম? আমার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। তো আমি এই যে সকল কিছু পরের থেকে, আমি কিন্তু এর আগের সেশনে বলছিলাম আমি ক্লাস 2 স্টুডেন্ট। এখন গতকাল থেকে আমার কাছে মনে হয়েছে ক্লাস 2-তে উঠলেও আমি গ্রেস পেয়ে মানে 33 পেয়ে উঠছি। এখন আমি শিখতেছি। শেখার নমুনাটা কীরকম, ধরেন এই যে আমরা যারা ইঞ্জিন হয়ে গেলাম মনে করতেছি, তারাই কিন্তু বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছি, বিশেষ করে খাবারের বিষয়ে। আমি এই বিষয়ে আপনাদের একটু কনসার্ন করতে চাই। খাবারের বিষয়টা কি, যে যাই খান না কেন, খাবারের আগে আইসা টেস্টটা করেন। টেস্ট হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ আপনি ভিনেগার খাবেন, ভিনেগারটা আসলে আপনার জন্য খেতে পারবেন কিনা, তৈয়ব কিনা, হালাল তো অবশ্যই, তৈয়ব কিনা মানে আপনার শরীরে এটা নিবে কিনা, সেটা বোঝার জন্য আপনাকে প্রথমে এসে যেটা করতে হবে টেস্ট। আমিও মানুষকে বিভিন্ন রকমের পরামর্শ দিতাম, দিয়ে আইসা খাবার দাবারের কথা ঠাস করে বলে ফেলতাম। কিন্তু এখন আমি এই পড়াশোনা করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে আমি তো এখন এই ভিনেগার আমিও খাইতাম, কিন্তু ভিনেগার এখন আমার খাওয়া আমার জন্য তৈয়ব না, বাদ দিছি। এটা কখন বুঝলাম? টেস্ট করার পরে। সুতরাং আপনারা যারা ইঞ্জিন আছেন, তারা মেহেরবানি করে এই খাবারের বিষয়ে পরামর্শ দেওয়ার আগে অবশ্যই বলবে যে তোমরা আগে যায় হোমায়ার, ইনসুলিন, ভিটামিন ডি এগুলো একটু টেস্ট করে স্যারের যে খাবারটা দেয় তাইলে এই খাবারটা খাও। তাইলে হবে কি, কোনো রুগী এই খাবার নিয়ে কনফিউশন থাকবে না। গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কয়েকদিন মেনে তারপরে ভালো যখন হয়ে যায় আস্তে আস্তে বিপথে চলে যায়। সেজন্য আমরা যারা ইঞ্জিন হওয়ার দাবি করি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের ডায়েরি করা। স্যার যেটা দেখালো যে আমার নাম্বারটা কত,
এবং ডায়েরিটা আপনি দেখবেন এই প্ল্যানেটটা যদি সবসময় মেনটেন করতে পারেন আপনার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা বিশেষ করে ইঞ্জিনদের জন্য, কারণ আপনার একটা পরামর্শে একটা রোগী যদি খারাপ হয়ে যায় আশপাশে আরও সব খারাপ হয়ে যাবে, আলটিমেটলি যে কে লাইফস্টাইলের খারাপ হবে। এইবার আসেন সবার আগে যেটা আমাদের এখন করা উচিত, নিজেদের বিচ্যুতি হওয়ার থেকে বের হওয়ার জন্য, নিজেদের সুস্থতার জন্য আমাদের প্রত্যেকেরই কমিউনিটি ডেভেলপ করা উচিত। কারণ হলো আপনি প্রত্যেক দিন এই সেশনে আসতে পারবেন না, আমাদের হয়তো ভাগ্য ভালো আমরা ঢাকায় থাকি, ইচ্ছা করলেই আসতে পারি, কিন্তু ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই আপনারা সুযোগ মতন আসতে পারবেন না। আর যদি এটার থেকে বাইরে থাকেন তাইলে কিন্তু ওই লাইভেও আপনাদের সকলের যোগাযোগ করা দরকার, মানে থাকা দরকার যে স্যার, কারণ প্রত্যেক দিনের স্যারের কিছু কিছু নতুন মেসেজ থাকে, প্রতিদিনেরই কিছু কিছু নতুন মেসেজ থাকে। ওই যে ডাক্তাররা কি বললো ওই কি বললো আমরা এখন এটা নিয়ে মাথা ঘামি না। আমার কাছে যা মনে হচ্ছে ডাক্তারদের সমালোচনা যেটা করে আসলে না বুঝা করে, কারণ আমাদের এখানে চিকিৎসাই নেই, তাদের সমালোচনা করার কি আছে, আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর কি আছে। আমাদের শরীরটা জীবনটা যেভাবে চলার কথা ছিল ঠিক ওইভাবে আমরা চলি নাই বলেই অসুস্থ হয়েছি। তো আমাদের আল্লাহ পাক যেভাবে বানাইছিল সেভাবে যদি আমরা মানতাম তাহলে আমরা অসুস্থ হতাম না, ডাক্তার কবিরাজের কোনো বিষয় থাকতো না। তো সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জেকে লাইফস্টাইল পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করবেন, তাইলে আমরা সকলে মিলে সন্তুষ্ট থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।